হ্যালো অ্যান্ড ওয়েলকাম তোমাদের সবাইকে মিষ্টি টু মাফিনে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুব ভালো আছো। আজকে স্যাটারডে, এক জলখাবার খাওয়া হয়ে গেছে আমাদের। এখন আমরা যাচ্ছি একটু গার্ডেন সেন্টার। কটা গাছপালা নেবার আছে, কটা শো প্লান্টও নেব, কিছু ফুল গাছও নেব। আগেরবার আমাদের পোর্চের যখন কাজটা হয়েছিল তখন এই জায়গার গাছপালাগুলো সব নষ্ট হয়ে গেছিলো। তারপরে শীতকালের জন্য আর করে ওঠা হয়নি, তাই এইখানের একটা ছোট্টখাট্ট মেকওভার দেবো বলেই গার্ডেন সেন্টারে যাওয়া। আসলে এখন সামার চলছে তো, তাই এখানে সিজনটা খুব ভালো। তো গার্ডেনিংয়ের কাজ এখানে সামার ছাড়া আর অন্য কোনো সময় করা যায় না। উইন্টারে খুব ঠান্ডা পড়ে তো, তাই গাছপালা বাঁচানো যায় না। সেই জন্যই যখন মার্চ মাসের পর থেকে এখানে অল্প অল্প শীতটা কমে যেতে থাকে, সেই সময়ের থেকে লোকে এখানে অল্প অল্প নিজের গার্ডেনে ফুল গাছপালা এগুলো লাগাতে থাকে। আর রাস্তার ধারে তোমরা যে এই গাছগুলো দেখছো, শীতকালে কিন্তু একটাও পাতা থাকে না, এগুলো শুধু ডালপালাগুলোই পড়ে থাকে। চলো তোমাদের সাথে গল্প করতে করতে স্টোরটাতে পৌঁছে গেলাম। আর স্টোরটার নাম হচ্ছে B&Q। এটা বিশাল বড় একটা স্টোর। এখানে তুমি বেডরুমের জিনিসের থেকে নিয়ে শুরু করে তুমি বাথরুমের জিনিস অবধি পাবে, প্লাস গার্ডেন সেন্টার আছে। মানে তুমি অল আন্ডার ওয়ান রুফ তুমি সমস্ত জিনিস তুমি এখানে পাবে। হ্যাঁ, না জিনিস নেই যেটা তুমি এখানে খুঁজে পাবে না। তবে আজকে আমরা শুধু গার্ডেন সেন্টারটাই যাব, কেন আমাদের গার্ডেনেরই জিনিস বেসিক্যালি আজকে নেওয়ার আছে। আর এই দেখো বাইরে দেখতে পাচ্ছ প্লান্টস কতগুলো রাখা আছে, এগুলো সব কিন্তু আউটডোর প্লান্টস। আর দেখো এখানে কিন্তু আউটডোর প্লান্টস এখন 20% অফ চলছে। ঢুকে আমরা প্রথমেই চলে এলাম গার্ডেনের দিকটাতে। আর এখানে যেই ফার্নিচারগুলো রাখা আছে দেখতে পাচ্ছ, সেগুলো কিন্তু গার্ডেন ফার্নিচার। প্রত্যেকবার এরা সামারের আগে এরকম স্টক আনে। আর যখন সামার যেতে থাকে, উইন্টার আসতে থাকে, তখন এই ফার্নিচারগুলোই ওরা অনেকটা ডিসকাউন্টেড প্রাইসে বিক্রি করে দেয়। আর এই দিকটাতে দেখে যেন মনটা একেবারে খুশি হয়ে গেল। চারদিকে শুধু রং বেরঙ্গা ফুল, কালারফুল ফ্লাওয়ার্স, লাল নীল গোলাপি সবুজ হলুদ। কি ভালো লাগছে দেখে। পুরো গার্ডেনটাতে ফুলে ভর্তি। ফুল গাছ, শো প্লান্ট, নানা রকম গাছপালা আছে। আর এখন আমরা এখান থেকে চলে গেলাম একটু, প্রথমে আমরা পাথর নেব। তো পাথরের দিকটাতে চলে গেলাম। এখানে তোমার ডিফারেন্ট সাইজেস কালারের পাথর আছে। তো আমাদের আপাতত যেই ডিজাইনটা আমরা ভেবেছি তার জন্য মিডিয়াম সাইজের হোয়াইট কালারেরই পাথর লাগবে। তো আমরা প্রথমে কটা পাথরের ব্যাগ এখান থেকে তুলে নিলাম। আর এই দেখো তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি, দেখো এদিকে এই গাছটা অলিভ ট্রি। আর এটার দাম প্রায় ওই 145 পাউন্ডের মতন। মানে ধরো ইন্ডিয়ান রুপিজে 18 থেকে 19,000-এর মধ্যে। এখানের লোকেরা না নিজের গার্ডেনে খুব অলিভ ট্রি লাগাতে পছন্দ করে। পাথরগুলো আমরা নিয়ে নিয়েছি, এবার খুঁজছি গার্ডেনের ফেন্স। তবে আমরা গার্ডেনের ছোট ফেন্স করছি। আর এইদিকে কটা ডিজাইনও দেখতে পেয়েছি। এখানে অনেকগুলোই কটা ডিজাইন রাখা আছে, এর মধ্যে থেকে দেখবো যেগুলো ভালো হবে সেইগুলোই নেব। আগের বছর আমরা যখন গার্ডেনের কাজ করিয়েছিলাম তখন আমরা এই গোল গোল টাইপের ফেন্সগুলো নিয়েছিলাম, কিন্তু সেইগুলো না স্টার্ডি ছিল না, খুব একটা ট্যাড়া ব্যাকা হয়ে যাচ্ছিল লাগাতে গিয়ে। তাই এই বছর ভেবেছি ওরকম ফেন্স আর নেবো না, সোজা সোজা ফেন্সগুলো। এই যে এই ফেন্সগুলো দেখছো, এই ফেন্সগুলো দেখতেও ভালো আর প্লাস স্টার্ডিও। আর এগুলো লাগাতে আমার মনে হয় ওই ফেন্সগুলোর থেকে বেশি ইজি। তো ভাবছি এইরকমই কটা ফেন্স নেব। ফেন্স নেবার পরে কটা ফ্লাওয়ার বেড নেবার আছে, তারপরে ফুল নেব। ফুল টুল নেবার পরে তারপরে বাড়ি যাব। আর আমি এখানে দূরের থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওর ফেন্স বাছা দেখছি। ও একে একটা করে করে ফেন্সগুলোকে দেখে 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 বাঁচছে। আর এই দেখো এগুলো লঙ্কা গাছ। জানো তো আগের বার লঙ্কা গাছ নিয়ে গেছিলাম, প্রচুর লঙ্কা হয়েছিল, কিন্তু একটা লঙ্কা একটুও ঝাল ছিল না। চলো আমাদের নেওয়া হয়ে গেছে। নিলাম কিছু ফুল, ফ্লাওয়ার বেড, তারপরে স্টোন, আরও গার্ডেনের কিছু টুকটাক জিনিস নিলাম। দিয়ে এবার যাচ্ছি এগুলোকে বিলিং করাতে। আর এইটা হচ্ছে স্টোরের ভেতর দিকটা। প্রচুর বড় স্টোর, মানে বিশাল স্টোর। হয়ে গেল আমাদের বিলিং। এবার একে একে জিনিসগুলোকে রেখে দিয়ে ফিরবো বাড়ি। চলো তাহলে।
ফিরে গেছি বাড়ি, আর ওইদিকে ফেন্সিংগুলো লাগিয়েও দিয়েছে, স্টোনসগুলোকেও দিয়ে দিয়েছে। কিন্তু জানো তো, আমার মনে হয় আমাদের বোধহয় আরেকটা ফ্লাওয়ার বেড নিতে হতো। একটা ফ্লাওয়ার বেড দেখছি এখানে খুব ফাঁকা ফাঁকা লাগছে, জায়গাটা একটু বড়, তার জন্য ফ্লাওয়ার বেডটা একটু ছোট হয়ে গেছে। তাই আরেকটা ফ্লাওয়ার বেড আমাদের নিতে হবে। ফ্লাওয়ার বেড দুটো পাশাপাশি দিলে কি হবে, একটুখানি ভরা ভরা লাগবে, আর গাছপালাও তুমি একটু বেশি লাগানো যাবে। এই যে কালো প্লাস্টিকটা দেখছো, ওটা প্রথমে ফ্লাওয়ার বেডের নিচে দিতে হবে। ওই প্লাস্টিকগুলোর ভেতরে অলরেডি ফুটো ফুটো করা আছে ড্রেনেজ সিস্টেম। তো অনেকে এইরকম ফ্লাওয়ার বেড নিজের প্যাটিওর মধ্যে রাখতে পছন্দ করে। তো প্যাটিও যাতে নোংরা না হয়ে যায়, তাই জন্য প্রথমে ফ্লাওয়ার বেডের ভেতরে এই প্লাস্টিকটা দিয়ে তারপরে মাটিটা দেয়, যাতে ড্রেনেজ সিস্টেমটাও ভালো থাকে, প্লাস তোমার প্যাটিওটা নোংরাও না হয়। এই দেখো, বলছিলাম না তোমাদের দুটো ফ্লাওয়ার বেড লাগালে খুব ভালো লাগবে। তো দুটো ফ্লাওয়ার বেড আমরা নিয়ে এসেছি। দুটো ফ্লাওয়ার বেড পাশাপাশি রাখার পরে জায়গাটা অনেকটা ভরা ভরা লাগছে। এইবারেও প্রথমে ফ্লাওয়ার বেডগুলোতে নিচে একটা লেয়ার মাটি দেবে, তারপরে কম্পোস্ট দিয়ে, তারপরে আরেকটা লেয়ার মাটি দিয়ে গাছগুলোকে পুঁতবে। এবার সব গাছপালাগুলো লাগানো হয়ে গেছে, আর লাগানোর পরে কিন্তু জায়গাটা সত্যি খুব সুন্দর লাগছিল দেখতে। চলো তাহলে আজকের মতন এতটুকুনি। তোমাদের যদি এই মেকওভারটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের কেমন লাগলো। আর যদি আমার ভিডিওগুলো তোমাদের দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, যাতে আমি এরকমই নতুন ভিডিও আরও আনতে পারি। টিল দেন তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।